हार के जितने वालों को বাজিগার নেই, হার কে জিতने वालों को কেকেআর কে थे। আর করবো বলবো জিতবো, এই কথাটা আজকের মতো ম্যাচের জন্য। জাস্ট একবার ভাবো আজকের ম্যাচটা কেমন হয়েছে। যখন ৫ ওভারে ৫টা উইকেট পড়ে যাওয়ার পরও যখন তুমি ম্যাচে সেই ম্যাচ জিতো, তাই তোমার করবো বলবো জিতবো এই কথাটা বলা একদম পারফেক্ট তোমার উপরেই যাচ্ছে। আর কলকাতা আজকে এই জিতার সাথে সাথে শুধু জিতলো না, আজকে পুরো ইতিহাস তৈরি করে ফেলবো। কেননা প্রথমবার ১২ বছরের মধ্যে প্রথমবার আজকে মানে ১২ বছর পরে কলকাতা ওয়াংখেড়েতে মুম্বাইকে হারালো, মুম্বাই থেকে মুম্বাইকে হারালো ১২ বছর পরে প্রথমবার। আর রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে কোনো দিন পারেনি, রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে কলকাতা কোনো দিন মুম্বাইকে হারাতে পারেনি ওয়াংখেড়েতে। আজ যে প্রথম হার্দিক পান্ডের ক্যাপ্টেনশিপে পারলো, তাও যখন রোহিত শর্মার ম্যাচটা খেলছিল না, রোহিত শর্মার হচ্ছে বড় হাইলাইট হচ্ছে রোহিত শর্মা আজকে ইম্প্যাক্ট প্লেয়ার রূপে খেলছিল। প্লে ইলেভেনে ছিলই না, ইম্প্যাক্ট প্লেয়ারের পরিচিত খেলছিল, বাউন্ডারিতে ছিল না যে রোহিত শর্মা। যখন ৫ ওভারে ৫টা উইকেট পড়ে যায় তখন হার্দিক পান্ডের মনে অনেক খুশি ছিল। আর সবাই ভাবছিল যে রোহিত শর্মা নেই বলে হার্দিক পান্ডে ভালো ক্যাপ্টেনশিপ করছে। বাট যখন ভেঙ্কটেশ আইয়ার আর মানিশ পান্ডে দুজন মিলে একটা পার্টনারশিপ তৈরি করে, সুন্দর একটা পার্টনারশিপ তৈরি করে ১৫০ প্লাস রান বানায়, তখন তখন মানে ম্যাচ পুরো ঘোরা শুরু হয় আস্তে আস্তে। আর শেষ ওভারের দিকে তো জানোই কী হলো। বাট যখন মানিশ পান্ডে পড়ে আউট হয়ে যায়, মানিশ পান্ডে আউট হয়ে যাওয়ার পরেও বেঙ্গলেশ আইয়ার শেষ পর্যন্ত খেলে, লাস্ট ওভারে আউট হয়ে যায়, ঠিক আছে, অল উইকেট হয়ে যায় কলকাতা, বাট একটা ৭০ রান পর্যন্ত টার্গেট করে যায়। আর সেই ৭০ রান পর্যন্ত ভাই ৭০ রানটা মুম্বাইয়ের প্রতি অনেক হয়ে গেছে। আর যখন কেকেআরের বলিং সময় আছে, যখন কেকেআর প্রথম ওভারে তো ৭ রান হয় না, বাট ২ নম্বর ওভারে যখন মিচেল স্টার্ক গেছে, আজকেও মার খায়, একটা ৪ একটা ৬ খায় যখন, তখন সবাই মনে করছে মিচেল স্টার্ক একদম ফালতু হয়ে গেছে, একটা ম্যাচ বসানোর বড় হলো না, সে একদম মিচেল স্টার্ক আজ বাপাসি করতে পারবে না আইপিএলে। বাট কেউ তারা জানে না এখন যে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে, মিচেল স্টার্কে এখন কামব্যাক করার সময় এসে গেছে। ভাই মারাত্মক কামব্যাক করলো। প্রথমে ঈশান কিষানকে একটা সুন্দর বোল্ট আউট করলো, বোল্ট আউট করার পরে যখন আবার বলে আসে, মানে যখন যে বোল্ট আউট করলো ঈশান কিষানকে, তারপর তো ম্যাচ হয় ঘোরা শুরু। যে ঈশান কিষান বোল আউট করা শুধু একবার ভাবো, ঈশান কিষান বোল আউট করার পরে তারপরে ৫ নম্বর ওভারে নামান্তির পরে ৬ নম্বর ওভারে রোহিত শর্মা পড়ে যায়, ৯ নম্বর ওভারে তিলক বর্মা পড়ে যায়, ১১ নম্বর ওভারে নেহাল পড়ে যায়, ১২ নম্বর ওভারে হার্দিক পান্ডিয়া। ভাই হার্দিক পান্ডিয়াকে আউট করেছিল হচ্ছে রাসেল, ঠিক আছে। তারপরে ১৬ নম্বর ওভারে সূর্যকুমার যাদব পড়ে যায়, সূর্যকুমার যাদবকেও রাসেল আউট করেছিল। আর যখন সূর্যকুমার যাদব পড়ে যায় তখন ম্যাচ ম্যাচ ওখানে শেষ, অর্ধেক কেন পুরো দিকের পুরো ম্যাচটা ওখানে শেষ হয়ে যায়। কারণ সূর্যকুমার যাদব ১ নম্বর হোপ ছিল মুম্বাইকে ম্যাচে রাখার। আর তারপরে তো ভাই মিচেল স্টার্ক যা ১৯ নম্বর ওভারে কামব্যাক করলো, জাস্ট কামব্যাকটা দেখো, প্রথম বলে আবার ৬ খায়, আবার সেই লাস্ট ওভারের দিকে মার খাই, সবারই মন ভেঙে যায়। এই ২৪ করে বলার আজকেও ম্যাচ ডুবে দেবে, বাট একটা প্রথম বলে ৬ খাওয়ার পরে মারাত্মক একটা কামব্যাক করে আউটের সাথে সাথে, তারপরে আবার উইকেট পড়ে, হ্যাট্রিক চান্স হয় কিন্তু হ্যাট্রিক হয় না, একটা রান নেয় পিয়ুষ চাওলা, তারপরে আবার উইকেট পড়ে, ম্যাচ শেষ হয়ে যায় পুরো ১৪৬ রানে কল উইকেট করে দেয় মুম্বাইকে। আর তার সাথে সাথে তুমি যদি একবার স্টার্কের ৩ ওভার ৫ ওভার ৩৩ রানে ৪টে উইকেট, ভারুণ চক্রবর্তী ৪ ওভারে ২২ রানে ২টো উইকেট, সুনীল নারায়ণ ভালো বল করে, সুনীল নারায়ণ ৪ ওভারে ২২ রানে ২টো উইকেট। আর যে রাসেল কথা বলি, রাসেল তো ভাই ইম্পর্টেন্ট উইকেট নিয়ে গেছে দুটো, সেটা হচ্ছে রাসেল 4 ওভার ৩০ রানে 2টো উইকেট নিয়েছিল, ঠিক আছে। আর যদি আমরা মুম্বাইয়ের বলিং কথা বলি, মুম্বাইয়ের হচ্ছে বলিং বুমরা মারাত্মক করেছে, 3 ওভার ৫ বলে 18 রানে 3টে উইকেট, জাস্ট একবার 3 ওভার 5 বলে 18 রান। আমরা ভাই বুমরাকে আমাদের লাগে। তো চলো আজকে এত পর্যন্তই, কালকে গুজরাট আর রাজস্থানে এই ব্যাঙ্গালোরের খেলা নিয়ে কথা হচ্ছে ভাই।